সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা রান্নার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে শুরু করে নির্দিষ্ট সময়ে শেষ করার চেষ্টা করব। ওকে, তো সেই জায়গা থেকে গত ক্লাসে আমরা মোটামুটি প্রাথমিকভাবে যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেগুলো ছিল, মনে করো, সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি। তারপরে সমগ্র বা পপুলেশন স্যাম্পলিং, ইনফরমেশন, ডেটা, মোটামুটি পরিসংখ্যানের বাকি বিষয়গুলো ছোট ছোট করে আলোচনা করেছি। আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলোর ভিতরে রয়েছে গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি কি, গণসংখ্যা নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি এবং কিভাবে হয়। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে দুই ধরনের, বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে। আরেকটা হচ্ছে অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন বা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওকে, তারপরে আমরা এই যে বিষয়টা গণসংখ্যা বা এটার আরেক নাম হচ্ছে ঘটন সংখ্যা এবং ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এটার সংজ্ঞা মানে পরীক্ষায় আসে, গণসংখ্যা বা ঘটন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি কি, সেই জায়গায় লিখতে গেলে এটা এরকম লিখতে হবে যে কোনো তথ্য সারিকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করার পর প্রত্যেক শ্রেণী ব্যক্তির আওতায় যতগুলো তথ্য বা সংখ্যা অন্তর্ভুক্ত থাকে সেগুলোকে ওই শ্রেণীর গণসংখ্যা বা ঘটন সংখ্যা বলে। ঠিক আছে, এটা লিখে নিতে হবে বা পরবর্তীতে লিখে নিতে পারো। এবং আজকে আমি এই ভিডিওটা করছি, এই ভিডিওটা আমি কিন্তু আপলোড দিব, পরে দেখে নিবা। ওকে, পরে আবার দেখতে পারবো? পরে আবার দেখতে পাবে, হ্যাঁ। আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি দিয়ে দেবো, ওখান থেকে পরে দেখে নিবা। হ্যাঁ, যেরকম করে রাখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমা এসেছো, আমরা মোটামুটি এই শুরু করলাম। জয়েন করো স্যার, ইউটিউব চ্যানেলের ইয়েটা দিয়েন স্যার। হ্যাঁ, পরে আমি দিয়ে দিব। এখানে একটা জিনিস আমি বলি বোঝার জন্য, কোন তথ্য সারিকে সবাই শুনতে পাচ্ছ, তাই না? ধরে নিচ্ছি সবাই শুনতে পাচ্ছ। যদি কেউ শুনতে না পাও তাহলে সেটার সিগন্যাল কিভাবে পাবো? কোন তথ্য সারিকে বিভিন্ন শ্রেণীতে আমাদের সাধারণত কতগুলো তথ্য দেওয়া থাকে? 20টা, 25টা, 30টা, 40টা, 50টা। এই তথ্যগুলোকে আমরা যখন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করব, করার পরে একটা শ্রেণীতে যতগুলো তথ্য বা সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোই হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা, এবং ইংরেজিতে হচ্ছে ফ্রিকোয়েন্সি। যেমন 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এখানে 3টা শ্রেণী। 20 থেকে 30 এই যে শ্রেণী, এই শ্রেণীটার মধ্যে তথ্য বা উপাত্ত ছিল 2টি, অতএব এই 2 হচ্ছে এই শ্রেণীর গণসংখ্যা। 30 থেকে 40 এর মধ্যে তথ্য ছিল বা উপাত্ত আমরা ওই তথ্য সারিতে পেয়েছি 5টা। এটা একটা জাস্ট উদাহরণ। আবার 40 থেকে 50 এর মধ্যে ছিল 8টা। তাহলে এগুলো হচ্ছে গণসংখ্যা, এবং এটাকে আমরা যদি টোটাল করি 15টা, অর্থাৎ এখানে 15টা তথ্য ছিল, তথ্য সারিটির মধ্যে 15টা সংখ্যা ছিল। কারণ এই সংখ্যা কোন শ্রেণীতে কতটা, এটা আমরা এইভাবে বিভক্ত করেছি। আর এভাবে বিভক্ত করে যে আমরা ওই শ্রেণীতে যতগুলো সংখ্যা রয়েছে ওই শ্রেণীর ততটাই হচ্ছে গণসংখ্যা। ক্লিয়ার? একটু রেসপন্স করবা। মাসুদ, ক্লিয়ার? জি স্যার, বুঝেছো না? ক্লিয়ার। হ্যাঁ। আর হ্যাঁ সমস্যা স্যার, হলে অবশ্যই। পরে ভিডিও দেখে নিলে বা আমার সঙ্গে পরে যোগাযোগ করলে আমার ভালো করে বোঝা যাবে। তো এটা হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি, ইংরেজিতে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে এই গণসংখ্যা বা ঘটন সংখ্যার নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা এটাকে কিভাবে নিবেশন করে থাকি? নিবেশন মানে হচ্ছে উপস্থাপন করে থাকি। এটার আরেকটা যদি শব্দ আমরা ব্যবহার করি তাহলে সারণী তৈরি করে থাকি। হ্যাঁ, উপস্থাপন। এই তথ্যগুলোকে আমরা যখন নির্দিষ্ট বা কতগুলো যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলোকে অনুসরণ করে আমরা উপস্থাপন করব বা একটা সারণী তৈরি করব,
তাহলে ওই উপস্থাপনা বা ওই সারণীটি হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই জন্য এটার সংজ্ঞায় বলা হচ্ছে যে কোনো তথ্য সারিতে বিদ্যমান তথ্যগুলোকে কতিপয় শ্রেণীতে বিভক্ত করে, ওই একই ঘটনা যে তথ্য সারি দেয়া থাকে, যেমন এর আগের মানে ঘটন সংখ্যাতে আমরা পেয়েছিলাম যে 15টা তথ্য রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা তথ্য সারি। তো এই তথ্য সারিতে বিদ্যমান যে তথ্যগুলো, এগুলোকে আমরা কি করব, বিভিন্ন শ্রেণীতে ভাগ করব। যেমন এখানে আমরা ভাগ করেছি 3টা শ্রেণীতে, তাহলে 3টা শ্রেণীতে বিভক্ত করার পরে এই শ্রেণীর যে আওতাভুক্ত তথ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা বিন্যস্ত করি। বিন্যস্ত মানে হচ্ছে এই যে তালি চিহ্ন গণসংখ্যা, শ্রেণীর মধ্যবিন্দু, যোজিত গণসংখ্যা, এরকম করে যখন আমরা বিন্যস্ত করে এই যেটা পেয়েছি, এটা হচ্ছে একটা সারণী বা ওই তথ্যগুলোকে আমরা এখানে এইভাবে উপস্থাপন করেছি। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে কোনো তথ্য সারির তথ্যগুলোকে নির্দিষ্ট শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি নিয়ে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত তথ্যগুলোকে প্রথমে টেলিচিহ্ন দিয়ে নির্দিষ্ট করে পরবর্তীতে টেলিচিহ্ন অনুসারে গণসংখ্যা পাই এবং ওই শ্রেণীর যে মধ্যবিন্দু নির্ণয় করি এবং যোজিত গণসংখ্যা নির্ণয় করি। এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করে, অনুসরণ করে যখন আমরা একটা সারণীর মধ্যে, একটা ছকের মধ্যে উপস্থাপন করি এবং এই যে উপস্থাপনা, এই যে সারণী তৈরি, সেটাই হচ্ছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা নিবেশন, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ ফ্রিকোয়েন্সি গুলোকে আমরা এখানে ডিস্ট্রিবিউট এইভাবে করলাম। কথাটা বোঝা গেছে? মাসুদ যেহেতু আছো সেহেতু বুঝতে পারছো কিনা? ও আবার এটা রেখে দিল। এনে ধরে নিলাম বুঝেছো। আর কেউ রেসপন্সে আসো নাকি? জি স্যার, বুঝছি। বুঝেছো, হ্যাঁ। এভাবে মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা দেখেছি কত প্রকার। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যার নিবেশন, যেটাকে বলা হচ্ছে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর একটা হচ্ছে অবিরত বা অবিচ্ছিন্ন, ওটা পরে আসছি। তো বিরতটা হচ্ছে কি রকম, যেখানে শ্রেণী ব্যবধান নেওয়া হয় না, শ্রেণী ব্যক্তি নেওয়া হয় না, বা তথ্যগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় না। হ্যাঁ, নির্দিষ্ট সংখ্যাটিকে সরাসরি নিয়ে আমরা যখন টেলি চিহ্নের মাধ্যমে গণসংখ্যা পাই, সেটা হচ্ছে বিরত। যেমন এখানে 20 একটা সংখ্যা, অর্থাৎ এই তথ্য সারিতে 20, 30, 40 এটাই বারবার 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 এসেছে। ঠিক আছে, এটা আমরা পরে আমরা করব। তো এভাবে যখন আমরা এই যে এই সংখ্যাটি রয়েছে 2 বার, এই জন্য এর গণসংখ্যা 2। এই সংখ্যা 30 রয়েছে 5 বার, এই জন্য গণসংখ্যা 5। 40 রয়েছে 8 বার, এই জন্য এর গণসংখ্যা হচ্ছে 8। অর্থাৎ শ্রেণী ব্যক্তি না নিয়ে, শ্রেণীর সংখ্যা না নিয়ে যখন একটা সংখ্যাকে ধরে আমরা গণসংখ্যা টেলি দিয়ে গণসংখ্যা পাই, তখন সেটা হচ্ছে বিরত বা বিচ্ছিন্ন। ওকে, কারণ তোমাকে ওই যে খ বিভাগে বলতে পারে 8টা 10টা তথ্য দিল, দেওয়ার পরে বলতে পারে যে বিরত গণসংখ্যা নিবেশন করো, তখন তোমাকে এরকম ছোট করে করে দিতে হবে। ঠিক আছে? ঠিক নাই? স্যার, বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যায় মানে গণসংখ্যা নিবেশনে এই সংখ্যা, টেলি, গণসংখ্যা এই তিনটায় শুধু ইয়া করতে হবে না, থাকবে, রাইট। ওই যে এই আর তিনটাই কি থাকবে, আছে যে হ্যাঁ। মধ্যবিন্দু বা ওইটা থাকবে না, ওটা তুমি ক্রমযোজিত ওইটা নিয়ে আসতে পারো, সমস্যা নেই, কিন্তু মধ্যবিন্দু এটা নাই, কারণ শ্রেণী নাই যেহেতু। আচ্ছা হ্যাঁ, শ্রেণী নাই যেহেতু। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার। এটা? এখন হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ। স্যার এই শ্রেণী সংখ্যার মধ্যে যে 20, 30, ব্যবধানটা 40 নাই শুধু। হুম। শ্রেণী
ব্যবধান শ্রেণীর বোঝা যাচ্ছে না। মধ্যবিন্দু। স্যার আমার কোশ্চেন হচ্ছে যে হ্যাঁ, তোমারটা মানে বুঝতে সংখ্যার পারছি। মধ্যে 20 30 40 আছে যে, হ্যাঁ, এখন এইখানে টেলি চিহ্নগুলো কেমনে মানে নির্ধারণ করব? আচ্ছা, এটা আমরা আজকে প্র্যাকটিক্যালি করব। ঠিক আছে, মানে এটা হচ্ছে যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া ছিল, এখানে এই তিনটা সংখ্যাই শুধু ছিল। 20 ছিল 2 বার, 30 ছিল 5 বার, 40 ছিল 8 বার। 8 বার। হ্যাঁ, মানে বারবার বারবার এই সংখ্যাগুলো এসেছে আর কি। ঠিক আছে, এটা আমরা আজকে করবো। এরপরে আমরা এই যে এটা থিওরিটা জাস্ট শুধু জেনে নেই। তারপরে হচ্ছে অবিরত বা অবিচ্ছিন্ন। অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন হচ্ছে সেটা যেখানে আমরা এই যে নির্দিষ্ট শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান নিয়ে তথ্য সারিগুলোকে কতগুলো শ্রেণীতে বিভক্ত করি। এই যে টেলি চিহ্ন গণসংখ্যা, শ্রেণীর মধ্যবিন্দু, যোজিত গণসংখ্যা, এই যে পদ্ধতিগুলো অনুসরণ করে যখন আমরা এই গণসংখ্যাগুলোকে নিবেশন করি, ডিস্ট্রিবিউট করি, সারণীতে উপস্থাপন করি, তখন সেটা হচ্ছে অবিরত বা অবিচ্ছিন্ন। এবং সেখানে ওই যে গত ক্লাসে যেগুলো বলেছিলাম যে শ্রেণী ব্যবধান কত হবে সূত্র আমরা প্রয়োগ করব, শ্রেণীর সংখ্যা কত হবে সূত্র প্রয়োগ করব। ঠিক আছে, এই নিয়মগুলো অনুসরণ করে আমরা এই জায়গায় বা এই ধরনের গণসংখ্যা নিবেশন করে থাকি। ঠিক আছে, এটা হচ্ছে থিওরিটা বললাম আমি। এখন আমরা আজকে আসবো যে কিভাবে আমরা এই যে বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন করব, আর অবিরত বা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন আমরা কিভাবে করব। কথাটা বোঝা গেছে আমার? আর এই জি যে স্যার। গণসংখ্যা কি, এটা ছোট করে প্রশ্ন আসে, এভাবে লিখে দিব। যদি খুব ছোট 1 নম্বরের প্রশ্ন আসে তাহলে শুধু উপরেরটা লিখে দিব। আর যদি 4 নম্বরের জন্য প্রশ্ন আসে তাহলে একটু ডিটেল লিখবো। ওইটাও আসতে পারে, এই যে গণসংখ্যা বা গণসংখ্যা নিবেশন উদাহরণ সহ লিখো, এরকমও আসতে পারে। ঠিক আছে, তখন এরকম উদাহরণ দিয়ে দিব। হ্যাঁ, আর আজকে আমরা বিরত এবং বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন এটা আমরা আজকে এখন করার চেষ্টা করি। সেই জায়গায় হচ্ছে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খাতা কলম রাখতে হবে, তাই না? এখন বিরত বা বিরতটাই প্রথমে করি, এবং বিরতটা করতে গিয়ে নতুন একটা করি, যে কোনো সংখ্যায় নিতে পারি আমরা। হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, তাই না? তাহলে যদি এরকম হয়, আমরা যদি কি বলে যে সংখ্যা নিই, লিখতে পারো কলমে তোমরা। সেটা হচ্ছে যেমন এর আগের যে ঘটনাটা আসলো সেটা হচ্ছে 20, 30, 40, 20, 30, 30। লেখাগুলো কি বোঝা যাচ্ছে? জি যাচ্ছে। এই যে এরকম কিছু সংখ্যা থাকলো, ঠিক আছে? তো এই সংখ্যাগুলো এখন বলা হচ্ছে যে বিরত, যে আমাদের গণসংখ্যা নিবেশনের যে পদ্ধতি রয়েছে সে অনুযায়ী এটা নিবেশন করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি এই যে কি বলে ঘর টানবো, তাই না? তাহলে তোমরা ঘর টানো। আমরাও টানবো। হ্যাঁ, টানো, টানতে পারো, অথবা কয়টা ঘর টানবো স্যার? প্রথমে দেখে নিতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, কয়টা ঘর স্ক্রিনশট হবে, নেব। হ্যাঁ সেটা একটা ব্যাপার আর কি। তো এই জায়গায় স্যার হচ্ছে, অবিরত করবো না বিরত, ওইটা এর উপর ডিপেন্ড করবে না? হ্যাঁ না, এটা হচ্ছে প্রথমে বললাম যে বিরতটা করতেছি আমরা, ও বিচ্ছিন্ন বিরত বা ডিসক্রিট যেটা, জি সেটা স্যার। করতেছি এখন। হ্যাঁ, তো এখানে প্রথমে যেটা হচ্ছে সংখ্যা লিখতে হবে, তাই না? সংখ্যা
একটাতে আসবে, তারপরে হচ্ছে আরেকটাতে আসবে হচ্ছে টেলি চিহ্ন, তাই না? টেলি চিহ্ন আসলো, আর আরেকটাতে হচ্ছে গণসংখ্যা। ওই যে প্রথমে যেটা বলেছিলাম এবং প্রশ্ন করেছিল এটা, তাহলে সংখ্যা বলতে আমাদের বোঝাচ্ছে এখানে মানে কিভাবে বিষয়টা আসে সেটা আমরা দেখি। তো এটাকে আমি যদি জোড়া লাগাই দিই, ঠিক আছে? এখন এই পাশে দিয়ে আবার দিতে হবে। সবাই আছো তো নাকি? আছি স্যার। জি স্যার আছি। দেখাও যাচ্ছে তাই না? এই তো এখন এই যে প্রথমে আছে কত, 20 আছে তাই না নাকি? তাহলে জি আমি, স্যার। হ্যাঁ, তাহলে আমি এখানে 20 নিয়ে নিলাম, ঠিক আছে? 20 একবার নিয়েছি, তাহলে 20 নিয়েছি মানে তাহলে 20 নিলে এটা আমাকে কেটে দিতে হবে, 20টা কেটে দিতে হবে এবং টেলি চিহ্নটা দিতে হবে। তাহলে আমি যদি এখানে 20টা কেটে দিই, যেটা কেটে দিলাম এটা একটু ইয়া করে দিই, এই যে 20টা আমি কেটে দিলাম, হ্যাঁ, এটা কেটে দিলাম। আবার এখানে একটা টেলি চিহ্ন আমি এখানে দিব, ঠিক আছে? তারপরে হচ্ছে 30 আছে না? তাহলে 20-এর সঙ্গে মেলে না, তাহলে জি 30 আমাকে আরেকটা ইয়া নিতে হবে, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে 30, এই পরের ইয়াতে আর কি, পরের, ঠিক আছে? 30, এই যে স্যার 30। এখানেও তো সর্বোচ্চ আর সর্বনিম্ন বের করতে হবে আগে, তাই না? হ্যাঁ, না, সর্বোচ্চ না, সর্বনিম্ন বের সর্বনিম্ন। করার এখানে কোনো না, এখানে না। দরকার নেই। হ্যাঁ, ওটা করতে পারো, করলে হচ্ছে যে উপর থেকে নিচে ওটা সিকোয়েন্সটা ঠিক থাকবে। হ্যাঁ, কিন্তু আমি স্যার এখানে এখানে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানটা 20 আছে আর কি, 20 হ্যাঁ আছে। হুম। হ্যাঁ, তাহলে স্যার 30টা, ট্যালি চিহ্ন যে আমরা বসাবো হ্যাঁ সেক্ষেত্রে 20 চিহ্নটা কতবার ব্যবহার হয়েছে ওই ওই অনুযায়ী ট্যালি চিহ্ন বসবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ও এটা হুম। এটা আহ, মানে একেবারে প্রাথমিক অবস্থায় যে নিয়মটা সেটা বলতেছে আর কি। এই যে 20 গেল, 30 গেল, তারপর হচ্ছে 40, এখন আমার নতুন সংখ্যা, তাহলে আমার 40টা নিতে হবে এখানে, ঠিক আছে? তাহলে এখানে আমি 40 নিয়ে নিলাম, তাহলে 40টা এখন কি করবো, কেটে দিব। এই যে এখানে কেটে দিয়ে 40 আমার ইয়াটা আসলো, টালিটা আসলো এখানে। তারপরে হচ্ছে আবার 20, তাহলে 20টা আমি কেটে দিলাম, 20টা হচ্ছে এই যে এখানে বসলো, এখানে বসে ঠিক আছে? তারপরে আবার 30টা নিচে বসলো, তারপরে হচ্ছে আবার 40 কেটে দেবো, না কেটে দিলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। 40টা আবার এখানে আসলো, তারপরে আবার 30 কেটে দিলাম, 30 হচ্ছে এখানে আসলো, ঠিক আছে? 40টা কেটে দিয়েছি, 40টা হচ্ছে নিচে আসলো, তারপরে হচ্ছে 20টা কেটে দিলাম, 20টা আমি এখানে নিয়ে আসলাম, 30 কেটে দিলাম, 30 এখানে আসলো, 40 কেটে দিলাম, 40 এখানে আসলো, 30 কেটে দিলাম, এখানে 4টা হয়ে গেছে, তাহলে এখানে আমি এখন একটা একটা ইয়ে দিব, কাটা দিব। আটি আটি গন্ধ আর কি, আটি বলে, শাকের আটি আছে না? কি বলে? হ্যাঁ, শাকের আটি আছে না, এই 5 নম্বর দিয়ে শাকের আটি বাজাইলাম, ও শাকের আটি। শাকের আটি ও 40, আবার এই যে 40 এখানে, এখানে 5টা হয়ে গেছে, তাহলে এগুলো আবার অন্যদিকে চলে যাবে, এই যে এখানে জোড়া লাগাই দিলাম। তারপর হচ্ছে 20, তাহলে 20 হবে এই যে এখানে, ওকে? তারপরে হচ্ছে 30 কেটে দিলাম, 30 হচ্ছে এই যে এখানে, তারপরে হচ্ছে 20 তাহলে এই যে এখানে 4টা হয়ে গেলে পঞ্চমটাতে আমি কেটে দেব, তারপরে হচ্ছে 40, এইখানে 40 হচ্ছে
আলাদা করে। ওকে, এই টেলি চিহ্ন বা টেলিটা দিতে পারলেই হচ্ছে আমাদের কাজ শেষ, বা ভালো মতো দিতে পারলে মনে করো যে ইয়া হয়ে গেছে, অঙ্ক অনেকটাই হয়ে যাবে। তাহলে এখন আমাকে লিখতে হবে কি টোটালটাই, যে এখানে লিখতে হবে, এখানে হচ্ছে কয়টা, 5টা, ঠিক আছে। আর তারপরে এখানে 6টা। 6টা, এখানে হচ্ছে 6টা, আর এখানেও 6টা, 6টা। এখানেও। স্যার হ্যাঁ, এখানে এর আগে যে আমরা এক্সাম্পলটা দেখলাম সেখানে 20 থেকে 30, 30 থেকে 40, হ্যাঁ, কিন্তু আমরা এখানে হচ্ছে 20, 30, 40 এইভাবে নিলাম। আমরা কি এখানে এইভাবে নিতে পারি 20 থেকে 30, 30 থেকে 40 সংখ্যাটা? বুঝি নাই। মানে এর আগে যে এক্সাম্পলটা দেখলাম ওখানে সংখ্যা আছে 20 থেকে 30, 30 থেকে 40, এইভাবে আমরা এই যে বিচ্ছিন্ন আর সংখ্যা অবিচ্ছিন্ন, হ্যাঁ, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বুঝলেই তো হয়। এটাই সমস্যা। এটা হচ্ছে ওই যে এটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে পদ্ধতি হচ্ছে দুইটা, জি জি। একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন, ও একটা হচ্ছে বিরত, একটা হচ্ছে অবিরত। এখন আমরা যেটা করছি সেটাকে বলা হচ্ছে বিরত, বিরত। ঠিক আছে। এই যে বিরত, জি। বিরত বা এটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন গণ সংখ্যা নিবেশন। ওকে, জি স্যার। আর 20 থেকে 30, 30 থেকে 40-এর যে কথাটা বলছো সেটা হচ্ছে অবিরত, অবিচ্ছিন্ন। হ্যাঁ, বা অবিরত বা অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। এটা আমরা পরে পরে আসতেছি আর কি, ও হ্যাঁ এটা স্যার আমরা করলাম। বুঝছি। হ্যাঁ, এবং এই যে ইমা মনে হয় প্রশ্ন করেছিল যেটা, সেটা হচ্ছে ইয়া করে, এটা দেখতে পাচ্ছ কি আগেরটা, নাকি বোর্ডটাই দেখতে পাচ্ছ শুধু? ঠিক আছে, স্যার আমি বুঝতে পারছি। হ্যাঁ। কেউ বুঝতে পারে না এরকম কেউ আছো? বিরত বা বিচ্ছিন্ন পদ্ধতিতে গণসংখ্যা নিবেশন কিভাবে করতে হয় এটা কেউ বুঝতে পারো না এরকম কেউ আছো? স্যার সবাই বুঝছে মনে হয়। সবাই বুঝছে না? সবাই বোঝার কথা, আমার কারণ হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ওলা ব্রিলিয়ান্ট, সমস্যা নাই। নীরবতা, নীরবতা সম্মতির লক্ষণ। না, এটা দুইটা লক্ষণ আছে, হয় বুঝে গেছে অথবা আমরা এই সূত্রে আগায় চলে যাব যে নীরবতার সম্মতি লক্ষণ, পাবলিক নীরব মানে সবাই বুঝছে। সবাই বুঝে গেছে। আচ্ছা, সেটাই হোক। তো এই হইল বিরত বা বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন। ওকে, এখন জি স্যার। হ্যাঁ, এরপরে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে অবিরত, তাই না? অবিরত গণসংখ্যা নিবেশন আসলে কিভাবে করতে হয়? অবিরত মানে হচ্ছে, অবিরত মানে কি? ওটা সাবধানতা। ইংরেজিটা কি? ইংরেজিটা অবিরতর ইংরেজি কি বললাম ওখানে? হ্যাঁ, কেউ খেয়াল করে নাই না? অবিরতর ইংরেজি লেখা ছিল কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ঠিক আছে, আমরা এটা পরের পাতায় চলে যাই। তাহলে এখন হচ্ছে অবিরত পদ্ধতিতে, অবিরত বা অবিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন হবে না। অবিরত গণসংখ্যার নিবেশন, এবং এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তথ্যগুলো দেয়া থাকবে, সেই তথ্যগুলো আমাদেরকে ওই যে শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা, পরিসর নির্ণয় এটা করতে হবে। ঠিক আছে, তো আমি কিছু তথ্য আগে দিচ্ছি। অনেকে এর আগে ক্লাসে আমি কিন্তু এগুলো মানে করেছি আর কি, অনেকেই আবার পারবা। এখন সেই জায়গা থেকে একটা তথ্য দিই আমি, তাহলে কি হয় দেখি। এটা লিখতে পারো 20
25, 15, 30, 10, 35, 25। খাতা কলম আছে না, এটা লিখো, তাহলে পরে আর কাজ করতে হবে না। 37, 37 লিখেছি না, তারপরে 40, 45, 42, 50, 17, 70, 60, 50। লিখতেছো তো না? 60, 55, 30, 49, 50। পঞ্চাশ, 75, 30, 42, 40। লিখেছো? জি স্যার। এখন এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে তথ্য সারি, বা অনেক লেখা থাকে যে নিচে এতজন স্টুডেন্টের বা এতজন কর্মচারীর তথ্য দেওয়া হইলো, এই তথ্য থেকে গণসংখ্যা নিবেশন তৈরি করো, অবিরত পদ্ধতি গণসংখ্যা নিবেশন তৈরি করো। আবার এই জায়গায় আরেকটা জিনিস যেটা বলেছিলাম, যে শ্রেণী ব্যবধানটা অনেক সময় দেওয়া থাকে, শ্রেণীর সংখ্যাটা অনেক সময় দেয়া থাকে, তাই না? এরকমও কিন্তু কিছু কথা আছে। এখানে এইটা আমরা করব হচ্ছে, মনে করো যে শ্রেণীব্যাপ্তির 10 দেওয়া আছে, যে শ্রেণীব্যাপ্তির 10 নিয়ে কি বলে যে গণসংখ্যা নিবেশন তৈরি করো। ঠিক আছে, কথা বুঝেছো? স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মানে স্যার ওখানে কি প্রশ্নে কি উল্লেখ করা থাকবে যে এত শ্রেণীব্যাপ্তি নেওয়া লাগবে, নাকি আমাদেরকে নির্ধারণ করা লাগবে? হ্যাঁ, এটা দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি অনেক সময় দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না। মানে অনেক সময় দেয়া থাকবে যে শ্রেণীব্যাপ্তি 5 স্যার বুঝো নাই? স্যার নেটের প্রবলেম তো আমার আজকে, এখানে ওয়াইফাই ডিস্টার্ব করতে শুনতে পাচ্ছি না। আচ্ছা যাক, আচ্ছা আমি এটা রেকর্ডটা রেখে দিচ্ছি এবং এটা হচ্ছে আমি দিয়ে দিব, তো ওখানে বুঝে নিবা। আমি কথাটা তোমাকে বলে দিচ্ছি, তুমি জাস্ট শুনতে পারলে
পরে করে নিবা। তো সেটা হচ্ছে প্রশ্নে অনেক সময় শ্রেণী ব্যক্তি কত নিতে হবে সেটা অনেক সময় দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না। যদি দেয়া থাকে তাহলে সেই অনুযায়ী করতে হবে, দেয়া না থাকলে নিতে হবে। ঠিক আছে, আমি একটু পরে আসতেছি। জি স্যার।